আজ আমি রান্না করব কলার মোচা। এই দেখুন বন্ধুরা, লাল কাপড় দিয়ে বাঁধা আছে। বাঁধনটা খুলে দেবো। এইভাবে কলার পাপড়িগুলোকে ছাড়াবো। এই দেখো, এবারে কিভাবে ছাড়াতে হয় আমি সবটাই দেখাবো। করছি একদম। বন্ধুরা, এই দুটো ছাড়িয়ে দিতে হয়, নয়তো কষা লাগবে বলে এগুলো সবাই ছাড়িয়ে দেয়। আমি এক এক করে এইভাবে ছাড়িয়ে নেবো সবটা। এই দেখো, আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে বাদ দিয়েছি, এগুলো দিলে কষা হয়। তো আমার হলুদ জল রেডি করে রেখেছি, এর মধ্যে আমি ওগুলো মোচাগুলোকে কেটে ফেলবো। কেটে হলুদ জলের মধ্যে ওভেনে জল বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেবো। আর এই যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেটে, ওগুলো এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে নেবো প্রথমে, তারপরে রান্না করব। আর মোচার সঙ্গে দেবো এই কেটে রেখেছিলাম আলু, এগুলো একসঙ্গে সেদ্ধ করে নেবো। তো বন্ধুরা, এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ। এবার ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটা আমি ছাকনার মধ্যে ঢেলে নেব। এই বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো এবার তেল। আর দেবো 5 ফোড়ন। আমি এখানে আর কিছু ব্যবহার করব না। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি।
পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, আবার একবার নেড়ে চেড়ে নেবো। এরপরে দেবো গ্রেট করে রাখা আদা কুচি, আর কালার আসার জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সামান্য। এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা টমেটো। এবার ভালো করে ভেজে নেবো, কষে নেবো। এতে সামান্য একটু জল নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। আবার এটাকে আরেকবার নেড়ে চেড়ে নেব। সুন্দর হয়েছে আমার মশলা কষা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইবারে দিয়ে দেবো আমার মোচা সেদ্ধ করে ছেঁকে রাখা মোচা। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি, ওটা দেখাতে পারলাম না তো এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে রাখি। এবার আমরা ঢাকাটা খুলে দেখি। এতে সামান্য একটু জল দেবো। তার মতো নুন দেবো। নুনটা দেওয়া হয় নাই বন্ধুরা, এতক্ষণ ধরে সব কিছু দেওয়ার পরেও নুন দেওয়া হয়নি। তো এবার নুনটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। এবার ঢাকা দিয়ে দেবো, আবার একটু সেদ্ধ হোক। এবার আমরা ঢাকা করে দেখব। দারুণ হয়েছে দেখো বন্ধুরা। এটাকে আমরা নামিয়ে নেব। বাটিতে হাজিরে নেব। তো বন্ধুরা, আমার মোচা আলু রান্না কেমন হয়েছে কমেন্টে বলো, কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।